আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এত হীন মানসিকতার মানুষ আরকি। মানে আমরা এত স্বার্থপর, এত লোভী, এত আমরা দুর্নীতিবাজ, এত আমরা অবৈধ কাজ করি আরকি। মানে শুধু ব্যক্তিগত না, আমরা সমাজটাও আমাদের খারাপ হয়ে গেছে, রাষ্ট্রটাও খারাপ হয়ে গেছে। তো আমাদেরকে হচ্ছে আমাদের আমাদের বাস্তবতা তুলে ধরার জন্য একজন স্পষ্টবাদী মানুষ আসছিল, যে সাহসিকতার সাথে আমাদের ভুলগুলো ধরাই দিচ্ছিল আরকি। তো সমাজে পরিবর্তন আনার চেষ্টা করছিল। তারপরে অপরাধীদেরকে হুঙ্কার দিচ্ছিল, তোমরা অপরাধ থেকে ফিরে আসো, নাইলে তোমাদের প্রবলেম হবে। তো এই যে একটা ভালো মানুষ যে আপনাকে ভালো থাকার জন্য আপনাদের পুরা একজন মানুষকে, একটা সমাজকে, একটা দেশকে ভালো রাখার জন্য যে আপ্রাণ চেষ্টা করতেছিল, আমরাই তাকে নিস্তব্ধ করে দিয়েছি আরকি। আমরা এত খারাপ, আমাদের আমরা যে এত অপরাধ করি আরকি, এত স্বার্থান্বেষী মানুষ আরকি, যে আমরা এত রন্ধে রন্ধে এত যে দুর্নীতি করে রাখছি, যে একজন স্পষ্টবাদী মানুষ যে পরিবর্তন করতে যাচ্ছে, তাকে আমরা সবচেয়ে বড় সমস্যা মনে করছি। তো আমাদের আমাদের রুহটাও তো একদম দুর্বল হয়ে গেছে, যে একটা স্পষ্টবাদী মানুষ চোখের সামনে আপনার ভুলগুলো ধরাই দিতেছে, পরিবর্তনের কথা বলতেছে, আগ্রাসনের কথা বলতেছে, বৈষম্যের কথা বলতেছে, কারা কারা আগ্রাসন করছে, কারা কারা বৈষম্য করছে, কারা কারা রাহাজানি করতেছে, কারা কারা রাষ্ট্রীয় ধন সম্পদ নষ্ট করতেছে, মানুষের স্বার্থ নষ্ট করতেছে, দেশের ক্ষতি করতেছে, তাদের কথা তুলে ধরছিল। তো আমরা এত খারাপ আর কি, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে খারাপ, সমাজ খারাপ করে ফেলছি, আমরা রাষ্ট্রকে খারাপ করে ফেলছি। তো আমরা যদি খারাপ না হতাম, তাহলে একটা স্পষ্টবাদী, একটা সরল মনের মানুষ, একটা সাহসী মানুষ, একটা ইনোসেন্ট মানুষকে আমরা নিস্তব্ধ করে দিয়েছি। আমার এখন মানতেই কদিন ধরে আমি মানতেই পারতেছি না যে শরীফ ওসমান হাদি আর বেঁচে নেই আর কি। তো আমরা যে কি হারালাম, সেটা বাঙালি জাতি বুঝবে আর কি। তো বাঙালি জাতি মানুষ উপলব্ধি করা উচিত, যেমন বাঙালি জাতি আমরাই এই যে আমাদের ডক্টর ইউনূস স্যারকে আমরা গত 10 বছর 15 বছর যে একজন গুণী মানুষকে আমরা অবহেলা করেছি, রাষ্ট্রীয়ভাবে করেছে অনেকে, যারা সরকার দলে ছিল। এগুলো খুবই দুঃখজনক। তারপরে এই যে হাদির মতো ছেলেরা আসলো, আরও আছে, যে হাসনাত আছে, সারজিৎ আছে, তারপরে আসিফ আছে, নাহিদ আছে, আরও অনেক আছে আর কি, যারা খুবই মেধাবী, যারা দেশের রাষ্ট্র কাঠামোর অনেক পরিবর্তন করতে পারে, যাদের মেধা আছে। তো তাদেরকে আমাদেরকে নিরাপদ করে রাখতে হবে, তারা যাতে তাদের কাজগুলো যাতে করতে পারে, তারা যাতে তাদের কাজে অগ্রসর হতে পারে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। তো আবারও মন খারাপের সাথে বলতেছি আর কি, এখনও মানতে যাচ্ছি না যে শরীফ ওসমান হাদি আমাদের মাঝে আর নেই আর কি। খুব দুঃখ লাগে আর কি। বাঙালি, এটা বাংলাদেশের মানুষের জন্য দুঃখ, বাংলাদেশের ভবিষ্যতের জন্য দুঃখ আর কি। তো সকলেই ভালো থাকেন এবং ওসমান হাদির জন্য দোয়া করেন, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করুক আর কি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।